বল ও কি খালি কাকু এত আয়োজন করিয়া মোরে বলাইছেন কি রকম হাই ওই বুঝতে পারতেছি যে ব্যাপারকেরই মন খারাপ। আমার তো মন খারাপ, কিন্তু হয়েছে কি জানেন, আমার যেরকম মন খারাপ ওরকম আবার আমার মনটা ভালো। কে কি যে আপনার আমার একটা পরিবার, মারজান চলে গেছে, মন তো শুধু আমার একলা খারাপ হওয়ার কথা ছিল। তো ওই যে পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা সবাই, আমার আনন্দে আনন্দিত, আমার দুঃখে সবাই দুঃখিত। তো আমার একটা অনুরোধ আছে সবার কাছে, আমার ব্যক্তিগত জীবনে কি ঘটছে না ঘটছে সেইটা নিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম থামান যাইবে না। যেই গতিতে আমরা কার্যক্রম করতে আসছিলাম সেইভাবেই আমাদের কাজ করিয়ে যেতে হবে। বাবা হাবু, মুই কই কি তোর উপরে তো বেশ জ্বর তুফান গেছে, তুই কটা দিন বিশ্রাম দে, কাজকর্ম নিয়ে তোর চিন্তা করতে হবে না, এ আমরা সব দেখবো না। কাকু ওই যে কইলাম আমার মানসিক শক্তির জায়গাটা হলো আমনেরা। হ্যাঁ, আপনাদের মধ্যে আমি এখন শান্তি খুঁজিয়ে পাই। এখন যেদিকে যাই সেদিকে দেই ক্ষেতের মধ্যে ফসল, গাছগাছালি, কোনোটা রুহুলের, কোনোটা আমনের, কোনটা কাঞ্চন ভাই। মুই একলা থাকতে পারবো না কাকু। কে কি জানেন, একলা থাকলেই আমার নানান স্মৃতি মনে পড়বে, নানান কথা মনে হইবে। হ্যাঁ, আপনাদের লগে থাকবো, কাম কাজ করবো, একটা কামের মধ্যে থাকলে হইবে কি মনটা ফ্রেশ থাকবে। মারজানও কিন্তু শেষটা আমি এটাই চাইতে যে আমি যেন সবসময় কাজে কর্মের মধ্যে থাকি। না, হাবুর এই যুক্তিটা আমার পছন্দ হয়েছে। হাবু যদি একলা একলা থাকে হেলে মারজান বাবির কথা বেশি মনে পড়বে, আর যদি আমাকে লাগে তালে যন্ত্রে থাকে, কাজ কামের মধ্যে থাকে, হেলে বাবির কথা তো বেশি মনেও পড়বে না, তো কষ্টও পাইবে না। সবাই তো যার যার কথা কইতে আছেন। মোর কত শখ আছে জানেন, যে হাবুবার বিয়ায় মোর যে সবচেয়ে বড় খাসিটা আতালের ওগো কাইডা সুন্দর করে রাইন্দা তার মারজান ভাবির প্রাতে দিম। কি তা কি হয়ে গেল, মুগো সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব ধুলিস্বাত হয়ে গেল। মুই একটা কথা কই কি, মুরাই বন্ধু বন্ধু সবাই মিললা হাবুরে লইয়া একটু কক্সবাজার, সিলেট, বান্দরবন কয়েকদিনের লইয়া একটু ঘুরে টুরে আইতাম, একটু ফুর্তি ফুর্তি করে আইতাম, তা বিষয়টা ভালো হইতে না? এবারা থাম, মগো বাড়ির দ্বারে যে সাগরকন্যা কুয়াকাটা আছে না, ওখানে যাই ঘুরিয়াম দিনের মধ্যে বেড়া, আর সব খরচ মোর, এটা হাবুর সৌজন্যে। আপনাকে যদি কোনো আপত্তি না থাকে। আলমাস ভাই, এই সাগর কন্যা, তাহলে মগো সাগরের লাগে এই কন্যার বিয়ে দিয়ে দিলে তো হয়। এ সাগর, তোর বলে কন্যা আছে, মিরাজ কয় কি? আলমাস ভাই, সবসময় এই ধরনের ফাতরামি ভাল লাগে না। আর হ্যাঁ হাবু ভাই, আম্মের একটা কথা কই, এই সবসময় এত ত্যাগ ভাল লাগে না, বুঝছেন? আম্মে যদি মগো মারজান ভাবিরে যাইতে না দিতেন, এমন কোনো বাপের পোলাই ছিল না যে আমাগো জায়গায় দিয়ে নিয়ে যাইবে। আপনি তো যাইতে দিচ্ছেন। তিথি, না যাই না হইনা কথা বলবা না। সেদিন তো মুই সামনে আসলাম, ও যাইতে দিছে না নইয়ে গেছে, হ্যাঁ মুই দেখছি। মারজান ভাবি বাপে ওগর অপমান করিয়া গেছে, কলঙ্ক দিয়ে গেছে। বাংলাদেশের কৃষক নাকি লুবি, এই হাবু নাকি লোভে পড়ে আমার জন্য বিয়ে করছে। তোমরা কও হাবু লুবি? এই নাটাই আমি জাস্ট তোমাকে মুখ দিয়ে শুনতে চাইছিলাম। বাংলাদেশের কৃষক লুবি না, না মানি না। ওই যে মারজানের বাপেরও কইছি, বাংলাদেশের কৃষক কিন্তু ব্যাংক ডাকাতি করে না, দেশের টাকা বিদেশ পাঠায় না, রক্ত শ্রম দিয়া মানুষের খাবার টেবিলের ভাত জোগাড় করে। সেইটা প্রমাণ করতে হইবে, সবাইরে প্রমাণ করতে হইবে, এমন ভাবে যার যার অবস্থান দিয়া কাম করতে হইবে যাতে মারজানের বাপ ওইয়া মারজান রে আবার দিয়া যায়। মারজান আমগো দ্বারা যেন আবার আয়, সম্মানের সাথে আয়। মারজানের বাপ যেন একটা কাঞ্চন রে বুকে জড়াইয়া ধরিয়া, একটা খালেক রে বুকে জড়াইয়া ধরিয়া সে গর্ব অনুভব করে যে না, এরা হইল দেশের যোদ্ধা, এরা দেশের লিগে খাটে। আপনারা পারলে মারজান আবার আইবে আমার দ্বারে, আর এরপরও যদি না আইয়ে নাই। কারণ জীবনের মধ্যে তো আপস অ্যান্ড ডাউন থাকবে। লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস। হ্যাঁ, সবাই কামে যাওয়া লাগে না, ওই গল্প কাল লইবে, সবাই কামে যাইতে হবে। হ্যাঁ।
তাইলে ওই কথাই রইল, আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যেটা আমাদের গ্রামরা কৃষি বিপ্লব ঘটানো। হ্যাঁ ঠিক ঠিক। দাও, যে যার কামে যাও। একটু তুমি ওর কামে গেলাম।